লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি হলো? বাইক নিয়ে একজন পড়ে আছে, মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ সাধুদা। কি হয়েছে ভাই? অ্যাক্সিডেন্ট হয়েছে? না, আমি একটু বাড়িতে যাচ্ছি, বাপের বাড়িতে। আসলে আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী। হ্যাঁ, না না না, নিউজ পেপার তো দেখা হয়নি। আমি বড়দের সাথে কথা বলছি, সাধুদা। ও মাই গড, কি সৌন্দকে কারা মারছে? সাধুদা। হ্যাঁ বলো। কতগুলো লোক এখানে স্বয়ংভূকে মারার চেষ্টা করেছিল। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমরা ওই চার মাথার মোড়ে আছি, হনুমান মন্দির থেকে এখানে একটু দূরে। আপনি ফোর্স পাঠান ইমিডিয়েটলি, ওদেরকে অ্যারেস্ট করতে হবে। স্বয়ংভূ, আর ইউ ওকে? Yes, my dear. I'm always okay. হ্যালো, কাজ হয়েছে? কথা কানে যাচ্ছে না? কাজ হয়েছে? স্বয়ম্ভু মরেছে? স্বয়ম্ভু মরলে বড় খেলা খেলবো। আসবে উৎসব, মরবে স্বয়ম্ভু। হ্যালো, হ্যালো, কি ব্যাপার? ফোনটা কেটে গেল কেন? কি হলো কি দেব? না কিছু না। আরে তোমার অমলেটটা খেয়ে নাও, এসো।
হুট করে উঠে কাকে ফোন করতে গেলে? আমাদেরও তো প্রাইভেসি থাকতে পারে, তাই না? ঠিক এইভাবে প্রশ্ন করাটা সমীচীন নয় কিন্তু। এভাবে হুট করে লোকের মাঝখান থেকে উঠে গিয়ে ফোন ধরাটাও কিন্তু সমীচীন নয়। অ্যাট লিস্ট ব্রেকফাস্ট টেবিলের এটা কিন্তু কার্টিসি নয়। যাই হোক, আমি উঠলাম। এক মিনিট, আমি বলছি তুই ভুল করছিস। তুই যেটা করছিস সেটা সম্পূর্ণ ভুল করছিস, আর এর ফল ভুগতে হবে আমাদের পরিবারকে। ভয় পেয়ে আর কতদিন বাঁচবো কাকুমণি? হার্ট, লাংস, ব্রেন এইসব নিয়ে তো আমরা সবসময় ভীষণ ওয়ারিড থাকি, কিন্তু বডির একটা ইম্পর্টেন্ট পার্ট সেটা নিয়ে কিন্তু কখনো ওয়ারিড থাকি না। কি বলতে চাইছো তুমি? মেরুদণ্ড, স্পাইন। অ্যাটলিস্ট তোমরা তো আমাকে চেনো, আমি আর যাই হোক স্পাইনলেস হয়ে কিন্তু বাঁচতে পারবো না। তুই কাকে স্পাইনলেস বলছিস? কেন, তোর বর? ওয়ান অফ দেম। অবশ্য গড়পড়তা মানুষই এখন তাই হয়ে যাচ্ছে। যাই হোক, আমার তাড়া আছে, আমি উঠি। তাহলে তুই কি তুষার তীর্থ তলাপাত্রর বিরুদ্ধে লিখছিস? না, আমি কিন্তু তুষার তীর্থ তলাপাত্রর বিরুদ্ধে লিখছি না। আমি লিখছি একজন অপরাধীর মুখোশ উন্মোচন করার জন্য, একজন তরুণ প্রতিভার মৃত্যুর কারণ জানার জন্য। That's it. আমিও উঠি, আজকে একটু জগদ্ধাত্রীর বাড়ি যাব ভাবছি। কেন? আজকে জগদ্ধাত্রীর মায়ের মৃত্যুবার্ষিকী। কি বলছো তুমি? হ্যাঁ, আমি স্বয়ম্ভুকে ফুল টুল নিতে বলেছি। নিশ্চয়ই নিয়েছে, আমি আবার চেক করে নিচ্ছি। হ্যালো, তুমি জগদ্ধাত্রীর মায়ের জন্য ফুল নিয়েছো তো? হ্যাঁ বাবা, তোমরা সব ঠিক আছো তো? ঠিক আছে, কিন্তু ঠিক নাও থাকতে পারতাম। কেন? কেউ আমাকে খুন করার চেষ্টা করেছিল। কি কি বলছো কি তুমি? হ্যাঁ বাবা, ঠিক আছে, আমি রাখছি, আমি পরে কথা বলছি। কি হয়েছে? Is there any problem? স্বয়ম্ভুকে কেউ মারতে চেষ্টা করেছিল। এত বড় বাড়ি, এতগুলো লোকজন, মেয়েটাকে এক কাপ চা পর্যন্ত দিল না কেউ। মেয়েটা কালকে সারা রাত কেঁদেছে, বাপের বাড়ির কথা ভেবেছে, খায়নি পর্যন্ত কিছু। আচ্ছা, এই সময়টা তো সব মেয়ে কাটিয়েছে, তবু কারো মনে দয়া মায়া লেশ পর্যন্ত নেই। এই তো, কিরে সকাল থেকে একবারও রান্নাঘরে এলি না, মেয়েটাকে এক কাপ চা পর্যন্ত দিলি না। আচ্ছা, একা একা আমি কত দিক সামলাবো বলতো? একটু পরে ও বাড়ির লোকজন চলে আসবে তত্ত্ব নিয়ে। সন্ধ্যেবেলা রিসেপশন আছে, একটু মনে হলো না যে আমার হাতে হাতে একটু কাজটা তুলে দিই? অত বড় লোকের বাড়ির মেয়েকে তোয়াজ করতে পারবো না, সম্ভব নয় তোয়াজ করা। আর তাছাড়া বলেইছি তো, এই বিয়েতে আমরা নেই। আর একটা কথা কান খুলে শুনে রাখো দিদি ভাই, আমাদের থেকে কোনো রকম সহযোগিতা এক্সপেক্ট করো না। দরকার পড়লে টাকা দিয়ে বাইরে থেকে লোক নিয়ে আসবো কাজ করার জন্য, তবু তোমাদের দিয়ে কাজ করাবো না। যখন থেকে বাড়ির বউ বাড়িতে ঢুকেছে, তোমরা যে শুরু করেছো, আমি কল্পনাও করতে পারিনি লাহা বাড়ির মানুষগুলো এত নিচে নামতে পারে। কাদের নিচে নেমে যাওয়ার কথা বলছো দাদু?
আমাদের ওই বাড়িতে আমরা একটা খণ্ড যুদ্ধ দেখে এলাম, মারামারি হলো, গোলাগুলি চললো, সেই বাড়ি থেকে তুমি মেয়ে নিয়ে এসেছো, আর তুমি আমাদেরকে অ্যাকিউজ করছো, আঙুল তুলছো। কই নতুন বউকে তো কিছু বললে না? কোনো প্রশ্নই নেই। ওকে বিয়ে করে নিয়ে এসেছি কথা শোনানোর জন্য নয়, ওকে সম্পূর্ণ রেসপেক্ট দিয়ে এই বাড়িতে নিয়ে এসেছি। আমি ওকে ভালোবাসি, আর ও এই বাড়িতে সসম্মানে থাকবে। আর একটা কথা, যে এই বাড়িতে আমার স্ত্রীকে সম্মান করতে পারবে না, সে দয়া করে আমার সঙ্গে কোনো সম্পর্ক রেখো না। না না, সম্পর্ক রাখার দরকার নেই। না এমন বইয়ের প্রয়োজন আছে, না এমন ছেলের প্রয়োজন আছে। আমি অতটাও খারাপ নই যতটা আপনারা ভাবছেন। না না, তোকে খারাপ ভাবিনি, ছি ছি, একদমই খারাপ ভাবিনি। ওর সেন্টিমেন্টটা কেউ বুঝতে পারছে না। সকাল থেকে এক কাপ চাও কেউ দেয়নি। এই তো আমি নিয়ে যাচ্ছিলাম। আসলে সকাল থেকে একা একা সব কিছু সামলাতে হচ্ছে, একটু দেরি হয়ে গেল। মা কিছু মনে করিস না? বাবা, এত তোয়াজ করছো কেন? ও তো নিজের চেটা নিজেই করে নিতে পারে, নাকি এখনো বাড়ির গেস্ট হিসাবেই থেকে যাবে? না, পাটরানী, এ বাড়ির পাটরানীও পায়ের ওপরে পা তুলে শুধু হুকুম করে যাবে। মুখার্জি বাড়ির মেয়েকে বিয়ে করা যায়, তাকে বউ হিসেবে বরণও করা যায়, কিন্তু তার সাথে যে এরকম ব্যবহার করা যায় সেটা কিন্তু আমি নিজের চোখে না দেখলে কল্পনাও করতে পারতাম না। আরে আরে কৌশিকী, এসো 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 মা, এসো, বসো। আপনাদের দেখছি আর ভাবছি, আমাদের বাড়ির মেয়ে বাড়িতে ঢুকেছে 48 ঘন্টাও এখনো হয়নি, তাতেই ওর চোখে জল। আচ্ছা, এরপরে তো বছরের পর বছর এখানেই সংসার করবে, তখন কি হবে? কেন হাড়ি আলাদা করার মন্ত্র দেবেন নাকি? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, কয়েকশো কর্মচারী, প্রচুর কোম্পানিজ, আত্মীয় স্বজনী সবকিছু মিলিয়ে কিন্তু মুখার্জি পরিবার, মুখার্জি বাড়ি, এটা একটা প্রতিষ্ঠান। আমরা ভাঙতে শেখাই না, আমরা গড়তে শেখাই। ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আপনি যে বাড়িতে মেয়ে দিয়েছেন সেখানেই দাঁড়িয়ে রয়েছে, এভাবে পিঞ্চ করবেন না। শুধু পিঞ্চ নয় প্রীতম, আমাদের পরিবারের মেয়ের ওপরে যদি কোনো মেন্টাল টর্চার দেখি তাহলে কিন্তু। তাহলে কি করবেন শুনি? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, তাহলে কি কি করবেন? মেয়েকে নিয়ে যাবেন, তুলে নিয়ে যাবেন, ছেলেকেও নিয়ে যান, ভরজামাই করুন। কি হচ্ছে কি এসব? এসব বন্ধ কর। বাড়িতে অতিথি এসেছে, মেয়ের বাড়ির লোক এসেছে, কোথায় তাকে চা দেবে, মিষ্টি দেবে, তা না করে তোমরা ঝগড়া করছো। ছি, 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 ছি। কিছু মনে করো না মা, তুমি বসো। সাঙ্গী,
তুমি তোমার দিদির সাথে কথা বলো, আমি বরং ওই দিকটা একটু দেখে আসি। তা সেদিন যারা গুলিগুলো চালাতে এসেছিল, মারামারি করতে এসেছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে? কেন গুলি চালাতে এসেছিল তারা? তারা কি আপনাদের কাউকে মারতে এসেছিল, নাকি খুন করতে এসেছিল? আমি যতদূর শুনেছি এটা নাকি একটা কুরুক্ষেত্রের যুদ্ধের মতো, সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যেই খেয়ে। আচ্ছা, মুখার্জি পরিবারের অনেক টাকা, তাই না? ঠিক তাই, অনেক টাকা বলেই তো আমাদের বাড়ির মেয়েকে বিয়ে দিয়ে এখানে নিয়ে এসেছেন। আপনি কিন্তু আমাদেরকে ইনসাল্ট করছেন। আর আপনারা যেটা করছেন সেটা ঠিক কি? বর্দি, থাক না, থাক এখন এসব। তুই চ না, আমার ঘরে চ চ। না রে সানভি, আজকে তোর ঘরে যাওয়া হবে না। আমি আসলে অফিস যাচ্ছিলাম, তাই যাওয়ার পথে তোর সাথে দেখা করে গেলাম। সন্ধ্যেবেলা হয়তো আমার এখানে অব্দি আর পৌঁছানো হবে না, তাই। কেন, বিপদে আছেন নাকি? মানে মানে ময়দানে যে ক্রিকেটারের মৃত্যু হয়েছে সেটা নিয়ে তো আপনাদের পত্রিকায় অনেক কিছু লিখছে। যাদের বিরুদ্ধে লিখছেন তারা কিন্তু অনেক ক্ষমতাবান। ঠিক তাই, ওই কেসটা নিয়ে একটু ব্যস্ত আছি সানভি, তাই কিন্তু আমি তোর সাথে এসে দেখা করে গেলাম। বর্দি, তুই প্লিজ আসিস। দেখ, তুই না আসলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। হ্যাঁ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ আসবেন, প্লিজ। আপনি রাগ করবেন না? এমা না না, রাগ করতে যাব কেন? একদমই রাগ করিনি। আমাদের বাড়ির মেয়ে দিয়েছি, আর তাছাড়া আত্মীয় স্বজনের মধ্যে একটু অম্লমধুর সম্পর্ক হয়, বুঝতে পেরেছো তো? যাই হোক, ভালো থেকো, আসি। হ্যাঁ, বলছিলাম যে কিছু হারিয়েছে নাকি আপনার? মানে আপনি আপনি কি বলছেন? কি মানেটা তো আপনিই ভালো বুঝবেন। আসি। বর্দি, আপনি এভাবে চলে গেলে আমার খুব খারাপ লাগবে। কোনো উপায় নেই গো শাম্ভু, আজকে সারাদিন না অনেক কাজ আছে, খুব ব্যস্ত থাকবো, জরুরি কাজ তো। শোনো না, তুমি একটু বর্দিকে এগিয়ে দিয়ে শোনো। হ্যাঁ, আমি যাচ্ছি। এটা কি করে হয়? তুমি এক কাপ চাও খাবে না? এটা কি করে হয়? একটু চা খেয়ে যাও অন্তত। আরেকদিন আসবো, একদম জমিয়ে ভুরিভোজ করে যাব, কেমন? আজকে আসি। খুব ভালো থাকিস। আপনারা এখানে সবাই আছেন, তাই সবাইকে একটা অনুরোধ করব আমি। আমাদের বাড়ির মেয়েকে না দয়া করে কষ্ট দেবেন না। ও বড় যত্নে লালিত পালিত, তাই আমি একটাই অনুরোধ করছি যে ওকে প্লিজ, ওকে একটু কষ্ট দেবেন না কিন্তু, কেমন? আসি। কি বললো বলো তো? হারিয়েছে বলে কটাক্ষ করলো, নাকি ও জানে টাকাটা চুরি হয়ে গেছে? কি গো, কি বললো বুঝতে পারলাম না তো।
আমিও বুঝতে পারলাম না কি ইঙ্গিত করে গেল। এই ফাইল বন্ধ করো, সবটা খুব কমপ্লিকেটেড। এই মুহূর্তে সব কথা থাক। এই কেসটা তুমি হেরে বসে আছো না, তুমি পরাজিত। বাচ্চু বক্সির ঘর থেকে একটা বয়ান পাওয়া গেছে। ওই দারিদ্রতার জ্বালা সহ্য না করতে পেরে সুইসাইড করেছে। কার ফোন? বাচ্চু বক্সির আরেকটা ফোন? লাস্ট কল করেছিল? হ্যাঁ, লাস্ট কল যেদিন মরে গেছে সেদিন সকাল 7:30। এটা কার নাম্বার?